আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি বেশ ভালো আছেন। আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কিন্তু সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। এটি কোনো র্যান্ডম জব সংক্রান্ত তথ্য নিয়ে ভিডিও না, বরং এটি কিন্তু খুবই স্পেসিফিক করা 3টি কাজের জন্য 3 জন লোকের নিয়োগ বিজ্ঞপ্তি। অর্থাৎ আপনারা কিন্তু মাত্র 3 জনই সুযোগ পাবেন 3টি কাজ করার জন্য, এবং তার জন্য আপনাকে হতে হবে প্রচুর পরিমাণের দক্ষ। তো প্রিয় দর্শক, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক, যেখানে আপনারা জানতে পারবেন যে আমরা কোন সেক্টরের জন্য কি কি দক্ষতার লোক নিচ্ছি এবং সেখানে অ্যাপ্লাই করতে গেলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। প্রিয় দর্শক, চলুন সৌদি আরবের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা জানার আগে সংক্ষেপে জেনে আসি সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে। সৌদি আরবের রাজনীতি বা সৌদি আরবের সরকার পদ্ধতি মূলত একটি ইসলামিক রাষ্ট্র শাসন ব্যবস্থা। সৌদি আরব একটি সার্বভৌম আরব ইসলামী দেশ। এর ধর্ম ইসলাম। সৌদি আরবের ক্ষমতার উৎস কোরআন ও রাসূলের হাদিস এবং দেশের সব বিধান ও আইনের আলোকেই প্রণীত। সৌদির সরকার আল সৌদ নামক বিশাল রাজ পরিবারের দ্বারা নিয়ন্ত্রিত, যা অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে বহু ভাগে বিভক্ত হয়েছে। পরিবারটির সদস্যগণ হল সরকার অনুমোদিত প্রধান রাজনৈতিক কর্তা। রাজ পরিবারের বাইরে রাজনৈতিক অংশগ্রহণ হলো সীমিত। সৌদি আরব হলো পৃথিবীর 2টি একমাত্র দেশের মধ্যে একটি যাদের কোনো আলাদা আইনসভা নেই, অপরটি হলো ভ্যাটিকান সিটি। সৌদি আরবের আইনি ব্যবস্থা শরিয়া ইসলামিক আইনের উপর ভিত্তি করে কুরআন এবং ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে প্রাপ্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে ইসলামী পণ্ডিতদের মতৈক্য শরিয়ার উৎসের অন্তর্ভুক্ত। বর্তমান সৌদি আদালত ব্যবস্থাটি বাদশাহ আব্দুল আজিজ দ্বারা তৈরি করা হয়েছিল, যিনি 1932 সালে সৌদি আরব রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন এবং 1927 সাল থেকে 1960 সালের মধ্যে পর্যায়ক্রমে দেশে প্রবর্তন করা হয়েছিল। এতে সাধারণ এবং সংক্ষিপ্ত শরিয়া আদালত রয়েছে, যার সাথে মোকাবিলা করার জন্য কিছু প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখলাম সৌদি আরবের শাসন ব্যবস্থা সম্পর্কে। এখন চলুন জেনে আসি সৌদি আরবে আমাদের কি কাজ রয়েছে এবং কি কাজের জন্য আমাদের কিরকম দক্ষ লোক প্রয়োজন। প্রিয় দর্শক, বর্তমানে সৌদি আরবে আমাদের একটি স্বনামধন্য বাংলাদেশি রেস্টুরেন্টে কাজ করার জন্য 3 জন দক্ষ কারিগর প্রয়োজন। 1, একজন দক্ষ বাবুর্চি। 2, একজন দক্ষ তন্দুরি বা পরোটার কারিগর। এবং 3, একজন দক্ষ নাস্তার কারিগর। তো প্রিয় দর্শক, আমাদের কিন্তু এই 3 জন দক্ষ কারিগর প্রয়োজন 3টি সেক্টরের জন্য, এবং তার জন্য যে সকল রিকোয়ারমেন্টস প্রয়োজন সেগুলো হলো, যিনি অ্যাপ্লাই করছেন তাকে অবশ্যই 2 থেকে 3 বছরের একটি অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ তিনি আগে কাজ করেছেন বা তিনি যে এই কাজে পারদর্শী সেটা বোঝানোর জন্য তাকে সার্টিফিকেট অথবা তাকে লাইভ রান্না করে খাওয়ানো, এই টাইপের যে কোনো কিছু করতে হবে বা আমাদেরকে বোঝাতে হবে যে তিনি 2 থেকে 3 বছর কাজ করেছেন। এরপরে যেটি প্রয়োজন সেটি হচ্ছে তার বয়স সীমা। যিনি এই কাজের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তার বয়স মিনিমাম 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। যদি তার বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলেই কিন্তু কেবলমাত্র সে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর যদি এর বয়সের বেশি হয় বা কম হয় সেক্ষেত্রে কিন্তু তার অ্যাপ্লিকেশনটা গ্র্যান্টেড হবে না। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট, যিনি অ্যাপ্লাই করছেন তাকে অবশ্যই বিশ্বস্ত এবং আমানতদারকারী হতে হবে। কেননা যখন তাকে এরকম একটা দায়িত্ব দেওয়া হবে তার উপর অবশ্যই একটি বড় দায়ভার অর্পণ করা হবে বা একটা দায়িত্ব দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে যদি তিনি বিশ্বস্ত না হন বা যদি তার পূর্বের রেকর্ড খারাপ থাকে সেক্ষেত্রে হয়তোবা তার অ্যাপ্লিকেশনটা আমরা কোনোভাবেই নিতে পারবো না। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে খুবই কঠিন কোনো কিছু নয়, বরং আমরা জাস্ট দেখছি যে কার দক্ষ
দক্ষতা কতখানি এবং দক্ষতার উপর বেসিস করেই কিন্তু আমরা এই পদের জন্য লোক নিচ্ছি। তাই আপনিও যদি নিজেকে দক্ষ মনে করেন বা এই পদের জন্য পারফেক্ট মনে করেন তাহলে আর দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে দেওয়া আছে নাম্বার অথবা আমাদের ডেসক্রিপশনে গেলে কিন্তু আমাদের হটলাইন নাম্বারটা পেয়ে যাবেন। যে কোনো মুহূর্তে আপনারা যে কোনো ইনকোয়ারির জন্য কল করতে পারেন এবং সে সম্পর্কে যে তথ্যগুলো জানা সেগুলো জেনে নিতে পারেন। তো প্রিয় দর্শক, চলুন তাহলে এবার জেনে নেই যে আপনারা যদি এই 3টি সেক্টরে কাজ করতে বা এই 3টি পদে কাজ করার জন্য সৌদি আরবে যান সেক্ষেত্রে আপনারা কি কি সুযোগ সুবিধা পেতে চলেছেন। আপনার ডিউটি টাইম হবে 12 ঘন্টা এবং যদি আপনি এখানে চান তাহলে কিন্তু 12 ঘন্টা বাদেও আপনি ওভারটাইমও করতে পারেন। এখানে আপনার থাকা এবং খাওয়া সম্পূর্ণ ফ্রি, এটা নিয়ে আপনার কোনো রকমের টেনশন করতে হবে না। এগুলো সবকিছুই কোম্পানির পক্ষ থেকে প্রোভাইড করা হবে আপনাকে। এবং যদি আপনারা এই কাজটি করেন সেক্ষেত্রে কিন্তু সৌদি আরবে আপনারা পেতে চলেছেন 1 বছরের ফ্রি ইকামা এবং সেটিও কিন্তু আপনার কোম্পানির পক্ষ থেকেই দেওয়া হবে। এবার চলুন জানিয়ে দিই যে আপনারা যদি এখানে কাজ করেন সেক্ষেত্রে আপনাদের বেতন কিরকম হতে পারে। তো প্রথমেই জানিয়ে দিই একজন দক্ষ বাবুর্চির বেতন। একজন দক্ষ বাবুর্চির বেতন হবে 1500 থেকে 1700 রিয়াল এবং একজন দক্ষ পরোটা বা তান্দুরির কারিগর এবং একজন দক্ষ নাস্তার কারিগরের বেতন হবে পর্যায়ক্রমে 1500 রিয়াল। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে কি কি সুযোগ সুবিধা আপনারা পেতে চলেছেন এই কাজ করার ক্ষেত্রে বা যদি সৌদি আরবে গিয়ে আপনারা একজন দক্ষ কারিগর হিসেবে যান সেক্ষেত্রে। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন এবং অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে সেটাও আপনারা জানেন। অর্থাৎ আপনারা যদি নিজেকে ফিট মনে করেন তাহলে আর ডিলে না করে আমাদের হটলাইন নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদেরকে জানাতে পারেন যে আপনি ইচ্ছুক বা আপনি এই কাজটি করতে চান। তারপর আমরা কিছু সিম্পল টেস্ট নিব বা আমরা আপনাকে যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নের যদি আপনি সঠিক উত্তর দিতে পারেন বা আমাদের কাছে যদি মনে হয় যে আপনি এই কাজের জন্য দক্ষ তাহলে আমরা সামনের যে প্রসেসগুলো আছে সেগুলোর জন্য এগিয়ে যাব। সো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপাতত এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি বা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো জব সংক্রান্ত তথ্য নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।